আমার এই দুনিয়াবি কোনো আশা নাই যে আলিফ এটা করবে ওইটা করবে। আমি চাই যে বিশ্বের দরবারে সে যেন উজ্জ্বল করতে পারে। আমার খুশিতে কান্না আসতে আছে, আর কি বলতে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা আলিফের আব্বার অভিব্যক্তি শুনলাম। তো আজকে এই সম্মানের অধিকারী আমাদের আলিফ হয়ে গেল। তো আমরা আলিফের আব্বার থেকে আজকে তার অনুভূতি শুনব যে ওনার ছেলে যে আজকে হাফেজ হলো, ওনার মনের অনুভূতি কি। আর আলিফের আব্বু আমাকে অনেক দিন আগেই বলেছিলেন যে আমার ছেলে যেদিন হাফেজ হবে, আমি আমার ছেলে, আমি এবং আমার পরিবারের সবাইকে নিয়ে আমি উমরা করতে যাব। তাহলে ওনার মনের আশাটা কত, যা আগেও উনি হজ করেছেন, উমরা করেছেন, কিন্তু মনের আশা হলো কি, যে আমার ছেলে যেদিন হাফেজ হবে সেদিন আমি সবাইকে নিয়ে, হাফেজ হওয়ার পর সবাইকে নিয়ে আমি উমরা করতে যাব। তো আজকে ওনার সেই আনন্দের মুহূর্ত, আনন্দের দিন, যা আজকে ওনার ছেলে হাফেজ হয়েছে, যেটার জন্য উনি অনেক দিন যাবৎ স্বপ্ন দেখতেছেন, কল্পনা করতেছেন, আকাঙ্ক্ষা করতেছেন, দিন গুনতেছেন যে আমার ছেলে কবে হাফেজ হবে, কবে তার খতম শেষ হবে। আজকে তার খতম শেষ হয়েছে। তো আজকে আমরা আমাদের আলিফের বাবার অনুভূতি, মনের অভিব্যক্তি এবং তার আনন্দের কথা আমরা আজকে শুনব। আসসালামু আলাইকুম। আমি অনেক আনন্দিত যে মোহাম্মদ জাহাদুল ইসলাম আলিফ হাফেজ হয়েছে। অনেক দিনের আমার আশা ছিল। আমার ফ্যামিলির ভিতরে, আমার গোষ্ঠীর ভিতরেও কোনো হাফেজ নাই। আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকুর। জাল্লা পাক এই মাদ্রাসার রাকিবুল হুজুর, তারপর অনেক হাফেজ সাহেবেরা আছে, অনেক চেষ্টা করছে। ছোটোর থেকে হুজুর আগেই বলছে যে আলিফ এখানে অনেক সময় পায়খানা প্রসাবও করছে, আমাদের আসতে দেরি হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নও করছে, অনেক শ্রম দেশে। আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকুর, সবারই ধন্যবাদ জানাই। আমিও দোয়া চাই যাতে পাসপোর্টও করতে দিয়েছি, যাতে আমি ডিসেম্বরে নিয়ত করে যেতে পারি। আমার বংশের ভিতরে কেউ নেই, আমি দোয়া চাই যাতে ভালো একজন সে, আপনি যে বলছেন যে ভালো একজন সে যেন হাফেজ মাওলানা কারি হইতে পারে।